আমি চাই যে সজীব আমাকে বিয়ে করুক, আমি সজীবকে বিয়ে করব, সজীবও আমাকে বিয়ে করব, এই কথা বলছি। বিয়ের দাবিতে ১৯ বছরের তরুণের বাড়িতে এক সন্তানের জননী ৩৫ বছরের আইরিন বসেছেন অনশনে। আমার নাম আইরিন, আমি রাইজিং গ্রুপে চাকরি করি। যে ছেলের সাথে সম্পর্ক তার নাম সজীব। এ এক অসম প্রেম, এমন প্রেম যা বয়সের সীমা ভেঙে দিয়েছে, সমাজের চোখ রাঙানি অপেক্ষা করেছে। ঢাকার ধামরাই গত বৃহস্পতিবার সকালে আইরিন কলেজ পড়ুয়া ছেলের বাড়িতে গিয়ে বসেন অনশনে। উপস্থিত এলাকার মানুষ হতবাক। আমি অনেকটা নির্লজ্জ হয়ে আমি ওর মাকে সবকিছু খুলে বলছি যে এমন এমন ব্যাপার। এদিকে আবার দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্কের পর প্রতারণার শিকার রাদিয়া আজ প্রেমের পূর্ণতার লড়াইয়ের ছেলের বাড়িতে অনশনে বসেছেন। তবে এই দুই নারীর গল্প একই সময়ে পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ৪ বছর ধরে একই কর্মস্থলে থাকা অবস্থায় আইরিন এবং সজীব হোসেনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তারা বিভিন্ন আবাসিক হোটেল, রিসোর্ট এবং বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে যান। সম্পর্কের মধ্যে শারীরিক যোগাযোগও তৈরি হয়। বিয়ের আশ্বাসে সজীব হোসেন আইরিনের কাছ থেকে ৩ লাখ টাকা গ্রহণ করেন, কিন্তু পরে বিয়ে করার অজুহাত তৈরি শুরু করেন। নিরুপায় ও হতাশ হয়ে আইরিন গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সজীবের বাড়িতে গিয়ে বসেন অনশনে। এই সময় সজীব পালিয়ে যান। বাড়ির লোকজন তাকে বিতাড়িত করার চেষ্টা করেন, কিন্তু আইরিন বিয়ে না হওয়া পর্যন্ত ছাড়তে রাজি হননি। সজীব হোসেনের পরিবার জানায় তারা প্রেমের বিষয়ে জানতেন না, তবে যদি সজীব বিয়ে করে তাহলে তারা আপত্তি করবেন না, কিন্তু বাড়িতে না আসা পর্যন্ত আইরিনকে রাখা সম্ভব নয়। অনশনরত আইরিন বলেন, আমার সঙ্গে সবকিছু জেনে শুনেই ৪ বছর ধরে সজীব প্রেম করেছে। তার সঙ্গে আমার সবকিছু হয়ে গেছে, এখন তালবাহানা করার কোনো মানে নেই, বিয়ে ওকে করতেই হবে। বিয়ের আশ্বাস দিয়ে আমার নিকট থেকে সে ৩ লাখ টাকা নিয়েছে, আর এখন সে আমাকে দেখে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আমি তাকে শিক্ষা দেব যাতে আর কেউ নারীদের সঙ্গে প্রতারণা করার সাহস পায় না। কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন, এ বিষয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাদিয়া, যিনি দীর্ঘ ৯ বছরের প্রেমের সম্পর্কের পর প্রতারণার শিকার, সেই প্রেমিক যুগলের সম্পর্কের পেছনের সব কাহিনী জানতেন গোটা উপজেলা। কিন্তু আশ্চর্যের বিষয় জানতেন না শুধু সজীবের মা। অভিযোগ উঠেছে একমাত্র মায়ের ব্ল্যাকমেইলের কারণেই শেষ পর্যন্ত দীর্ঘ প্রেমের সম্পর্ক ভেঙে যায়। এই মানসিক যন্ত্রণায়, অপমানের ভারে নিজের সম্মান রক্ষার জন্য রাদিয়া শেষ পর্যন্ত মৃত্যুর পথ বেছে নেন। গ্রামের মানুষ আজও বলছে সে সত্যি ভালোবেসেছিল, কিন্তু সমাজ তাকে ক্ষমা করেনি। এই ঘটনা শুধু এক নারীর অনশন নয়, এটি সমাজের সেই দ্বিচারিতার প্রতিচ্ছবি, যেখানে প্রেমে বয়স দেখা হয় কিন্তু প্রতারণার কেউ দায় নেয় না। প্রেমের নামে ভণ্ডামি, বয়সের নামে অপমান, আর সমাজের চোখে লজ্জার ভয়ে কত নারী আজও নীরব আত্মহনন বেছে নেয়। এই গল্প যেন তারই প্রতিধ্বনি। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থাকে, ভালোবাসা কি অপরাধ? বয়সে বড় হওয়া কি পাপ, নাকি সমাজই সত্যিকারের অপরাধী, যে প্রেমের স্বাধীনতাকেও বিচার করে বয়স, শ্রেণী ও সম্মানের মাপে? এই বাস্তব গল্প যদি আপনাকেও নাড়া দেয়, লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন আরও বাস্তব জীবনের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।